আজকের ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা একদম শূন্য থেকে ইংরেজি শুরু করতে চান, অর্থাৎ অনেকের মনে প্রশ্ন আমি কোথা থেকে ইংরেজি শেখা শুরু করব। তো আজকের ক্লাসটি হবে তাদের জন্য যারা একদম বিগিনিং লেভেল থেকে শুরু থেকে ইংরেজি শেখা শুরু করতে চান তাদের জন্য। দেখুন, আমি লিখেছি স্ক্রিন লেখা আছে কোয়েশ্চেন ওয়ার্ডস এন্ড সাম আদার ইম্পর্টেন্স। আমরা বেসিক্যালি কোয়েশ্চেন ওয়ার্ডস গুলো শিখবো। অর্থাৎ ইংরেজির জন্য ইংরেজি প্রাণ বলা হয় কোয়েশ্চেন ওয়ার্ডস গুলোকে। আপনি কোয়েশ্চেন ওয়ার্ডস না জানলে আপনি প্রশ্ন করতেও পারবেন না, উত্তর দিতেও পারবেন না। তো চলুন আমরা আজকে কোয়েশ্চেন ওয়ার্ডস গুলো শিখে নেই। প্রথমে যেটা হচ্ছে, এটা আমরা অনেকেই চিনি, এটার নাম কি? হোয়াট, তাই না? যদি অনেকে হোয়াট বলে, উচ্চারণটা হবে হোয়াট। হোয়াট অর্থ কি অথবা কি কি, দুইটাই হতে পারে, কি অথবা কি কি। একটা সেন্টেন্স হতে পারে হোয়াট ইজ ইউর নেম, মানে আপনার নাম কি। আবার হোয়াট মানে কি কি হতে পারে, যেমন হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি কি পছন্দ করো। ঠিক আছে, কি কি অর্থ হোয়াট, আবার কি অর্থ হোয়াট, উচ্চারণটা কি হবে? হোয়াট। এরপর আসি হোয়াট এলস। হোয়াট এলস মানে আর কি অথবা আর কি কি, দুইটা হতে পারে, আর কি অথবা আর কি কি। একটা বাক্য দেওয়া আছে, হোয়াট এলস, আর কি ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন, মানে আর কি তোমার প্রয়োজন অথবা আর কি কি তোমার প্রয়োজন, দুইটা হতে পারে। তাহলে আর কি ইংরেজি কি? হোয়াট এলস। আর কি ইংরেজি কি? হোয়াট এলস। ঠিক আছে। ওয়েন, ওয়েন অর্থ কখন অথবা কবে, উচ্চারণটা হয় না, উচ্চারণটা হবে ওয়েন। ওয়েন অর্থ কখন অথবা কবে। ওয়েন উইল ইউ কাম, তুমি কবে আসবে অথবা কখন আসবে, সিম্পল। ওয়েন ডু ইউ ওয়েক আপ, তুমি কখন ঘুম থেকে উঠো। ওয়েন ওয়েন ডু ইউ কাম হিয়ার, তুমি এখানে কখন আসো। ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, সিম্পল। হাউ, হাউ অর্থ কেমন অথবা কিভাবে, দুইটা অর্থ হয়, একটা হলো কেমন আর একটা হলো কিভাবে। হাউ আর ইউ টুডে, তুমি আজকে কেমন আছো, এটা হলো কেমন। ঠিক আছে, কেমন। আবার হাউ ডু ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করো। হাউ ডু ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাও। হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম, তুমি এই সমস্যা কিভাবে সমাধান করো। তাহলে হাউ দুইটা অর্থ হতে পারে। ওয়্যার, হচ্ছে হয় আর না, ওয়্যার। ওয়্যার তো কোথায়। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তাহলে কোথায় ইংরেজি ওয়্যার। ওয়্যার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো। ওয়্যার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখো। ওয়্যার ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলো। ওয়াই, কেন, উচ্চারণটা হোয়াই না, উচ্চারণ হবে ওয়াই, কেন। ওয়াই ডিড ইউ ডু দ্যাট, তুমি এটা কেন করেছিলে। কেন ইংরেজি কি? ওয়াই। আমি যদি বলি ওয়াই ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছিলে। ওয়াই ডিড ইউ কল মি, তুমি আমাকে কেন কল করেছিলে। হুম, কাকে। হুম মানে কি? কাকে। এটা হোম না হুম, হুম মানে কাকে। হুম ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কাকে দেখেছিলে। হুম ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কাকে দেখা করেছ, কাকে দেখেছিলে। আমি বলতে পারি যে তুমি কাকে কল করেছিলে। হুম ডিড ইউ কল, তুমি কাকে কল করেছিলে। তুমি কাকে দাওয়াত করেছিলে। হুম ডিড ইউ ইনভাইট, সিম্পল। হু, হু অর্থ কে অথবা কে কে অথবা কারা, তিনটা একই জিনিস, কে অথবা কারা। যেমন হু আর ইউ, তুমি কে। আবার হু আর ইউ মানে তোমরা কারা, সিম্পল। ঠিক আছে। হু ইজ নকিং এট দ্য ডোর, দরজায় আওয়াজ করছে কে, অথবা কারা দরজায় আওয়াজ করছে, দুইটাই হতে পারে। হু এলস, একই রকম, আর কে অথবা আর কে কে অথবা আর কারা। হু এলস, এলস মানে আর। হু এলস ইজ কামিং উইথ ইউ, তোমার সাথে আর কে আসছে, অথবা তোমার সাথে আর কারা আসছে। তাহলে আর কে কি ইংরেজি কি? হু এলস, অথবা আর কে হু এলস। ঠিক আছে, সিম্পল। উইচ পেন, কোন কলমটি অথবা কোন কলমগুলো। যদি উইচ পেন এস না হয় তাহলে কোন কলমটি, আর উইচ পেন্স হলে কোন কলমগুলো, সিম্পল। যদি এস থাকে প্লুরাল হয় তাহলে কোন কলমগুলো, আর না হলে কোন কলমটি। উইচ পেন ইজ ইয়োর্স, তোমার কলম কোনটা। আবার আমি বলতে পারতাম উইচ পেন্স আর ইয়োর্স, তোমার কলম কোনগুলো। ঠিক আছে। উইচ বয়, কোন বালকটি। উইচ বয়েজ, কোন বালকগুলো, সিম্পল। আমরা একটু উপর দিকে যাই। আচ্ছা, আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি।
একটু সময় নিচ্ছি, হ্যাঁ, আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন হুজ পেন। আচ্ছা, হুজ পেন মানে কি? হুজ মানে কার, আর পেন মানে কলম। তাহলে কার কলম? হুজ পেন। আর কার কলম গুলো? হুজ পেন্স। সিম্পল। যেমন হুজ পেন্স আর অন দ্য টেবল। কার কলম নাই কলমগুলো বলেন তো? কার কলমগুলো টেবিলের উপরে, ঠিক আছে? হুজ বুকস আর অন দ্য টেবল। টেবিলের উপরে কার বইগুলো। আবার যদি হুজ বুক ইজ অন দ্য টেবল, তখন ইজ হবে কার বইটি টেবিলের উপরে। সিম্পল। এটা হলো উইথ হুম। উইথ হুম কার সাথে। উইথ হুম কার সাথে। উইথ হুম কার সাথে। উইথ হুম আর ইউ গোয়িং, তুমি কার সাথে যাচ্ছ। উইথ হুম আর ইউ গোয়িং, তুমি কার সাথে যাচ্ছ। ঠিক আছে? উইথ হুম আর ইউ গোয়িং, তুমি কার সাথে যাচ্ছ। উইথ হুম ডু ইউ প্লে, তুমি কার সাথে খেলো। উইথ হুম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কার সাথে ইংরেজি চর্চা করো। উইথ হুম ডু ইউ কাম হিয়ার, তুমি এখানে কার সাথে আসো। আচ্ছা, আমি একটু উপরে উঠে নেই আরো সহজ হবে আপনার জন্য। আচ্ছা, আমি একটু মুছে নিই তাহলে সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা শিখলাম হলো উইথ হোম পর্যন্ত, তাই না? ঠিক আছে। আচ্ছা, উইথ হুম মানে কার সাথে, ঠিক আছে? উইথ হুম আর ইউ গোয়িং। এবার শুন, ফর হুম কার জন্য। ফর হুম মানে কি? কার জন্য। ফর মানে জন্য, হুম মানে কার। ফর হুম আর ইউ ওয়েটিং, তুমি কার জন্য অপেক্ষা করছো। ফর হুম আর ইউ ক্রাইং, তুমি কার জন্য কান্না করছো। তাহলে ফর হুম মানে কার জন্য। দেখেন, কার জন্য। দিস গিফট ইজ ফর হুম, এই গিফটটা কার জন্য। এবার আসুন অ্যাবাউট হুম কার সম্পর্কে। কার অ্যাবাউট মানে সম্পর্কে, হুম মানে কার, তাহলে কার সম্পর্কে। অ্যাবাউট অ্যাবাউট হুম ওয়্যার ইউ টকিং, তুমি কার সম্পর্কে কথা বলছিলে। এবার আমি যদি অ্যাবাউট হুম কার সম্পর্কে উড ইউ লাইক টু নো, তুমি কার সম্পর্কে জানতে চাও। তাহলে কার সম্পর্কে ইংরেজি কি? অ্যাবাউট হুম। সিম্পল। ফর হোয়াট, ফর মানে কি? জন্য। হোয়াট মানে কি? কি। কি জন্য বা কিসের জন্য। কি জন্য অথবা কিসের জন্য। ফর হোয়াট রিজন ডিড হি লিভ, কোন কারণে সে ত্যাগ করলো। আমি যদি ফর হোয়াট ডু ইউ কাম, তুমি কি জন্য আসো। ফর হোয়াট ডু ইউ ডিস্টার্ব মি, তুমি কি জন্য আমাকে বিরক্ত করো। তাহলে ফর হোয়াট মানে কি? কি জন্য, এটা খুব বেশি ব্যবহার করি। অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট মানে সম্পর্কে, হোয়াট মানে কি। কি সম্পর্কে বা কার সম্পর্কে। ঠিক আছে? এটা হবে কি সম্পর্কে, যদিও কার সম্পর্কে দিয়ে কি সম্পর্কে হবে। কি সম্পর্কে। কি সম্পর্কে। অ্যাবাউট হোয়াট কি সম্পর্কে আর ইউ কিউরিয়াস, তুমি কি সম্পর্কে আগ্রহী। অ্যাবাউট হোয়াট কি সম্পর্কে। অ্যাবাউট হোয়াট উড ইউ লাইক টু নো, তুমি কি সম্পর্কে জানতে চাও। ঠিক আছে? সিম্পল। কি অ্যাবাউট মানে সম্পর্কে, হোয়াট মানে কি। হাউ অফেন কতক্ষণ পর পর অথবা কতদিন পর পর, যে সময়ের বিরতি কতদিন পর পর অথবা কতক্ষণ পর পর। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, কতক্ষণ পর পর তুমি ব্যায়াম করো বা কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ গো টু ইউর হোম টাউন, তুমি কতদিন পর পর তোমার গ্রাম বাড়ি যাও। হাউ অফেন ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কতক্ষণ পর পর কতদিন পর পর ক্রিকেট খেলো। হাউ অফেন মানে হলো কতক্ষণ পর বা কতদিন পর পর। হাউ লং কতক্ষণ। কতক্ষণ ইংরেজি কি? হাউ লং। কতক্ষণ? হাউ লং। হাউ লং উইল ইউ স্টে হিয়ার, তুমি এখানে কতক্ষণ থাকবে। ঠিক আছে? হাউ লং উইল ইউ স্টে হিয়ার, তুমি এখানে কতক্ষণ থাকবে। এবার আমি যদি বলি তুমি কতক্ষণ ইংরেজি চর্চা করো। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কতক্ষণ পড়াশোনা করো। হাউ লং ডু ইউ স্টাডি। সিম্পল। এবার হাউ মেনি পেন্স। আচ্ছা, এক সেকেন্ড। হাউ মেনি পেন্স কতগুলো কলম। হাউ মেনি পেন্স মানে কি? কতগুলো কলম। হাউ মেনি মানে হলো কতগুলো। হাউ মেনি মানে কি? কতগুলো। তাহলে আমি যদি বলি যে হাউ মেনি পেন্স কতগুলো কলম। হাউ মেনি বুকস কতগুলো বই, যেটা কাউন্ট করা যায়, যেটা গণনা করা যায়, এটা হাউ মেনি। হাউ মেনি হাউসেস কতগুলো বাড়ি। ঠিক আছে? হাউ মেনি ফ্যানস কতগুলো ফ্যান। হাউ মেনি লাইটস কতগুলো লাইট। হাউ মেনি ফ্রেন্ডস কতগুলো বন্ধু। এবার আসুন, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো কলম আছে।
আচ্ছা, এটা হলো হাউ মাচ, ডবল এটা ভুলে আসছে। হাউ মাচ মানে কতটুকু, কতটুকু, কতটুকু। এটা হলো যেটা গণনা করা যায় না, কিন্তু হ্যাঁ, যেটা পরিমাপ করা যায়। গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় কতটুকু। যেমন হাউ মাচ ইজ দিস বুক, এই বইটা কত টাকা দাম, কত দাম, ঠিক আছে। হাউ মাচ ইজ দিস, এটা দাম কত। হাউ মাচ ইজ ইট, এটা কত, মানে হাউ মাচ মানে কত, যেটা হাউ মানে হলো গণনা করা যায়, হাউ মাচ গণনা করা যায় না। সিম্পল, ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম, কিছু ডাব্লিউএস কোয়েশ্চেন্স, যেগুলো ডাব্লিউএস ওয়ার্ডস, যে ওয়ার্ডস গুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। সো আপনাদের কাজ হবে বারে বারে ভিডিওটা দেখা এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়া। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেন, টিল দেন স্টে ওয়েল, স্টে হেলদি, আল্লাহ হাফেজ।